আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, লাইক যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য মূলত আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করি। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। আচ্ছা, তো আজকে আমরা নিয়ে আসলাম কাঁকড়া বা ক্র্যাব, যে যেটাই বলেন না কেন। সো আমরা কিন্তু ইউজুয়ালি ক্র্যাবটাকে আমরা বাহিরে গিয়ে খেতে বেশি পছন্দ করি, কিংবা যখন আমরা সি বিচে যাই সেখানে আমরা খেয়ে থাকি। কিন্তু বাসায় আমরা কিন্তু ক্র্যাব খুব মজাদারভাবে খেতে পারি। আর এই ক্র্যাবটাকে বাসায় এনে কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে কাটবেন, আর কিভাবে রান্না করে বাসায় সার্ভ করতে পারেন কিংবা খেতে পারেন, সেইটারই আজকে একটা A to Z সব কিছু মিলিয়ে একটা ভিডিও আজকে আমি করছি। সো আশা করি সবাই আজকের ভিডিওটা এনজয় করবেন। অনেক দিন যাবতই আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা সবাই একসাথে হয়ে আমরা এই ক্র্যাব পিকনিক করব, যে সবাই একসাথে খাবো, বারবিকিউ করব। তো ফাইনালি আজকে আমরা আমার বড় আপুদের বাসায় চলে এসেছি। আর এখানে এসে আমার মেজো আপু কাটার কাজটা শুরু করে দিয়েছে। সো এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম, বাট হোপফুলি আপনাদেরও অনেক কাজে আসবে ভিডিওটা কিভাবে করে কাটবেন। তো দেখেন, ফার্স্টে যারা কেচি ইউজ করেন তারা কেচি দিয়ে কাঁকড়ার হাত পাগুলো ছাড়িয়ে নেবেন। আর যদি কেচি দিয়ে করতে না চান, এই কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন। এরপরে বটির সাহায্যে কাঁকড়ার উপরের যে শক্ত একটা চারার মতো আছে এটাকে তুলে ফেলতে হবে। আর এই জিনিসটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না, এটা আপনাদের ভিডিওর সাহায্যে দেখে তারপর এটাকে বুঝে নিতে হবে যে এটা আপনারা কিভাবে করবেন। আর এইভাবে করলে কিন্তু এটা উপরে যে শক্ত চারাটা এটা কিন্তু খুব ইজিলি খুলে চলে আসবে। তারপরে ভেতর থেকে জাস্ট মাংসটা কালেক্ট করতে হবে, আর বাকি যে জিনিসগুলো আছে লাইক ফুলকার মতো কিছু একটা পাবেন, ওইগুলোকে ফেলে দিতে হবে। সো এখান থেকে জাস্ট আপনারা মাংসটাকেই তুলে এটাকে আপনারা আলাদাভাবে রাখবেন খাওয়ার জন্য। মাংসের পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন, তবে আমরা আজকে একটু ছোট করে সাইজ করে নিচ্ছি যেন মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এদিকে আলভিন আর রুনাইসা খেলছিল। তো দুঃখের ব্যাপার হচ্ছে ঠিক এই সময়টাতে আলভিন পেছনে খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পায়। আপনাদের সুবিধার্থে আরেকটা ক্র্যাবও কেটে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা হাত পাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সেক্ষেত্রে কিন্তু পুতার প্রয়োজন হবে। আর এইবারের ক্র্যাবটা একটু অন্যভাবে কেটে দেখাচ্ছে, আর এই পুরোটা কাজে কিন্তু পুতার প্রয়োজন হবে। সো আমাদের পুতার সাহায্যে এক একে করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এই ক্র্যাবের উপরে যে শক্ত চারাটা আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এটাকে আস্তে আস্তে করে এভাবে করে ছাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে কিছু কানসার মতো দেখা যাবে বা ফুলকোর মতো, ময়লার মতো, জাস্ট এইগুলোকে সরিয়ে নিয়ে জাস্ট সলিড যে মাংসর সাইডটা আছে এইটাকে কিন্তু আপনাকে নিতে হবে। এখন ওয়াশ করার পালা। স্বাভাবিক নিয়মে খুব ভালোভাবে এটাকে ওয়াশ করতে হবে যেন এর মধ্যে কোনো ময়লা না থাকে। সো এটাকে আমরা পরপর 3 থেকে 4 বার করে পানি চেঞ্জ করে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে আমরা মশলাগুলো দিয়ে হলুদ, মরিচ, রসুন আর কি লবণ, হলুদ, মরিচ, রসুন, আচ্ছা আচ্ছা, এগুলা দিয়ে এখন আমরা ম্যারিনেট করব। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে। আমরা আজকে ক্র্যাব কারি করে নেব, কারণ আমি যতটুকু শুনেছি ক্র্যাব ফ্রাইয়ের চাইতে কারিটা খেতে খুব বেশি মজা। তার জন্য আমরা প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তারপরে আমরা ফার্স্টে এই ক্র্যাবগুলোকে অল্প অল্প করে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। সো ফ্রাই হয়ে গেলে এখন আমাদের রান্না করার পালা। আর নর্মালি আমরা যেভাবে কারি রান্না করি ঠিক সেইভাবেই আমরা মশলাটাকে ফার্স্টে কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমরা আগের থেকে ভেজে রাখা ক্র্যাবটাকে দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জাস্ট 5 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে ক্র্যাব কারি।
অনেকের মনে এখনও প্রশ্ন আছে যে ক্র্যাব খাওয়াটা আমাদের মুসলমানদের জন্য হারাম নাকি হালাল। তো আমি বলবো আসলে এটা আমাদের জন্য খাওয়া হালাল। তো সি ফুড কিন্তু যে কোনো কিছুই আমাদের জন্য হালাল। তারপরেও যার যার পছন্দ, নিজস্ব ব্যাপার, যে যে যেটা পছন্দ করে। সো যারা সি ফুড খেতে পছন্দ করেন কিংবা যারা ক্র্যাব খেতে পছন্দ করেন, তারা আমার আজকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। আর এটা কিন্তু আমাদের আজকের ক্র্যাব কারির ফাইনাল লুক, অ্যান্ড ইটস লুকস ডেলিশিয়াস সো মাচ। তো চলেন এখন দেখি যে আজকের এই ক্র্যাবটা খেয়ে হুমায়রার কেমন লাগলো। হুমায়রা কি খাচ্ছ? খাচ্ছিলাম। তো আমার কাছে কাঁকড়াটা ভালো লাগছে। তো ওই যে উপরে পাটটা আছে না, এটা একটা কেমন লাগছে। তো আমার কাছে যে ভালো লাগছে, মাংসটা শুধু খেলে মাংসটা ভালো লাগতেছে খেতে। হ্যাঁ। তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর এই ক্র্যাব কারিটা আসলেই খুবই টেস্টি হয়েছে। আপনারা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।